এবার দিয়ে দিলাম একটু বাটার। এখানে নিয়ে নিলাম আমি 1 কেজি গিলামেটে। 1 চামচ ভিনেগার দিয়ে এটা মাখিয়ে রেখে দেবো। ভিনেগার দিয়ে মাখালে কী হয় বলো তো, একটা যে আষ্টানি গন্ধ বেরোয় না, সেটা থাকে না। এটা এই 10 থেকে 15 মিনিট মতো মেখে রেখে দেবো। এবার দিয়ে দিলাম আমি এখানে আলু ভাজতে। আলুগুলো ছোটো ছোটো করে কিউব করে রেখেছি, আলুগুলো ভাজতে দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ। এবার এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে আমি তুলে নেবো। এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। এখানে দিয়ে দিলাম তেজপাতা, 3খানা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। তেজপাতার যখন গন্ধটা বেরোবে, তেজপাতা গন্ধ বেরোনো অবধি অপেক্ষা করব। হ্যাঁ, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আমাদের এখানে বেশি লাগবে। চিকেন বা চিকেনের গিলামেটে যেটাই করি না কেন, একটুখানি পেঁয়াজটা বেশি করে। এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটার কাঁচা গন্ধটা যাওয়া অবধি এটা কষাতে হবে। এবার দিয়ে দিলাম আদা বাটার কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটার কিন্তু এখানে বেশি লাগবে। এবার রসুনটাকেও ভালো করে এই পেঁয়াজ আর আদার সঙ্গে কষিয়ে নেব। আমার রসুনটাও কষানো হয়ে গেছে, রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে লঙ্কা বাটা। দিয়ে দিলাম লঙ্কা বাটা। আচ্ছা, আরেকটা কথা, এখানে ঝালটা কিন্তু তোমরা যে যেরকম খাও সেই সেরকমভাবে ঝালটা দিও। কম খেলে কম দেবে, আর বেশি খেলে বেশি দেবে। এবার লঙ্কা বাটাটাও এর সাথে কষিয়ে নিলাম। লঙ্কা বাটার ঝাঁজটা কমে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার দিয়ে দেবো এখানে পরিমাণ মতো টমেটো কুচি। এখানে আমার 3খানা টমেটো রয়েছে। টমেটো দেওয়ার পর দিয়ে দেবো নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এখানে আমি 1 চামচ মতো নুন দিলাম। এবার এটাকেও ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে। এবারে টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এবার এখানে আঁচটাকে কমিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে। এখন মশলাটা কষানো হয়েছে কিনা, হ্যাঁ, নরম হয়ে গেছে টমেটোগুলো। মশলাটা কষানো কমপ্লিট। এবার আমি গলা স্টমাকগুলো যে ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে নিয়ে এটাকে দিয়ে দিলাম। এবারে মশলার সাথে গলা স্টমাকটাকে ভালো করে কষাতে হবে। প্রথমে কিন্তু হাই হিটে কষাবো। প্রথমে কিন্তু গ্যাসটা লো করে রাখবো না, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। তারপর একটু কষানো হয়ে গেলে তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো। আচ্ছা, এখানে এবার আমি দিয়ে দিলাম অল্প একটু নুন আর সামান্য একটু হলুদ। এবার এটাকে ভালো করে কষাবো। আর ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো, এটা অনেকটাই পুরো মোটামুটি 50% কিন্তু নরম হয়ে গেছে। আমার এই 20 মিনিট মতো আমি এটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। যতক্ষণ আমার মশলা কষাতে টাইম লাগলো ততক্ষণ আমার মাখানো ছিল। তোমাদের হাতে টাইম না থাকলে 10 থেকে 15 মিনিট ভিনিগার মাখিয়ে রেখে দেবে, তাহলেই হবে। দেখো, স্টমাক মেরে থেকে অনেকটা জল বেরিয়ে গেছে, আমার কষানোটা হয়ে আসছে। এবার এটা আমি এই 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আমাদের 15 থেকে 20 মিনিট মতো হয়ে গেছে। দেখেছো কতখানি জল বেরিয়েছে। এই জলে আমাদের মেটে স্টমাক গলাগুলো সেদ্ধও হয়ে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমরা এই সময় দিয়ে দেবো এই আলুগুলো যে ভেজে রেখেছিলাম, এই আলুগুলো দিয়ে একটু নাড়িয়ে নেব। দেখো, এটা আমার হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা। ব্যাস, রেডি হয়ে গেল আমার চিকেনের গিলামেটে কষা। এবার দিয়ে দিলাম একটু বাটার। এই বাটারটা দিলে না টেস্টটা কিন্তু খুব ভাল লাগে। এবারে
গ্যাসটাকে অফ করে কিন্তু বাটারটা দিলাম। হ্যাঁ, এবারে এই গরমে এটা গলে যাবে। এই তৈরি হয়ে গেল আমার চিকেনের গলা বেটে কষা। খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছে, ওই আমার ভাষায় বলি জাস্ট ফাটাফাটি। তোমরাও কিন্তু বানিয়ে খেও। তাহলে ভিডিওটা আজকে এখানেই রাখলাম, অন্য একটা ভিডিও নিয়ে আরেকদিন চলে আসবো।